This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. সবাইকে জয় যিশু। আশা করি আপনারা প্রত্যেকেই প্রভু যিশুর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমি পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন প্রত্যেকেই সুস্থ স্বাভাবিক দীর্ঘ জীবন লাভ করতে পারেন। আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা জানব পবিত্র আত্মার বিষয়ে। অনেক চার্চের মধ্যেই পবিত্র আত্মার বিষয়ে অনেক উল্টোপাল্টা কথা বলা হচ্ছে যদি কারো উপর পবিত্র আত্মা আসে এবং কাউকে যদি পবিত্র আত্মা স্পর্শ করে তবে সে লাফালাফি শুরু করবে, সে দৌড়াদৌড়ি শুরু করবে, সে অন্য ভাষায় কথা বলা শুরু করবে। আজকাল আমাদের ভারতবর্ষে এটাই হচ্ছে। বন্ধুরা, আজ আমরা জানব পবিত্র আত্মা একজনের উপরে কিভাবে আসে এবং তার দ্বারায় কিভাবে কাজ করে। আশা করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমি সৌরভ, আপনারা আছেন A to Z 007 লার্নার এসপি চ্যানেলের সাথে। দেখুন বন্ধুরা, পুরনো নিয়মে পবিত্র আত্মা বিশেষ কোনো গুরুত্বপূর্ণ লোকের উপরেই নেমে আসতো, যেমন যাজক, প্রফিট, এরকম বিশেষ গুরুত্বপূর্ণ লোকের উপরেই পবিত্র আত্মা নেমে আসতো। অর্থাৎ যারা ঈশ্বরের অত্যন্ত কাছের মানুষ হতেন, পবিত্র আত্মা তাদের উপরেই নেমে আসতেন। তা কিন্তু সর্বক্ষণের জন্য হতো না, কিছুক্ষণের সময়ের জন্য পবিত্র আত্মা তার মধ্যে আসতো এবং টেম্পোরারি কিছুক্ষণ থাকার পর পবিত্র আত্মা তার মধ্যে থেকে আবার চলে যেত। কিন্তু নতুন নিয়মে পবিত্র আত্মা কারো মধ্যে টেম্পোরারি আসে না। যদি কেউ মন ফিরিয়ে মন পরিবর্তন করে প্রভু যিশুকে গ্রহণ করে এবং প্রভু যিশুর কাছে বলে, প্রভু আমি আর কখনো পাপের পথে যাব না, আমি যা পাপ করেছি তার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, তবে সেই পবিত্র আত্মা তার মধ্যে চিরস্থায়ী হয়ে থাকে। অর্থাৎ পরমেশ্বর পবিত্র আত্মাকে তার মধ্যে সম্পূর্ণরূপে প্রেরণ করে দেন, আর পবিত্র আত্মা সেই ব্যক্তির মধ্যে সম্পূর্ণরূপে বসবাস শুরু করে দেয়, যাতে সেই ব্যক্তিকে মার্গদর্শন করে সঠিক রাস্তায় পরিচালনা করতে পারে। এটাই হলো সুসমাচার। এটাই প্রত্যেক মানুষের কাছে একজন খ্রিস্ট বিশ্বাসীর প্রচার করা উচিত, যাতে বেশিরভাগ মানুষ মন ফিরিয়ে মন পরিবর্তন করে, পাপের পথ ত্যাগ করে, ন্যায়ের পথে যাতে তারা অগ্রসর হতে পারে, যাতে অধিক থেকে অধিকতর মানুষ পাপের পথ থেকে ফিরে আসতে পারে, নরকে যাওয়া থেকে তারা যাতে উদ্ধার পেতে পারে, তারা যাতে স্বর্গরাজ্যে পৌঁছাতে পারে। সেই কারণেই এই সুসমাচার প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া উচিত। তো আমি আপনাদেরকে কি বলছিলাম, যে পুরনো নিয়মে পবিত্র আত্মা যখন কারো মধ্যে আসতো, কিছুক্ষণের জন্য থাকতো, টেম্পোরারি তার মধ্যে থেকে আবার কিছুক্ষণ পর তার মধ্যে থেকে বেরিয়ে চলে যেত। কিন্তু নতুন নিয়মে আমরা যখন পড়ি যোহন 16 অধ্যায়ে 7 পদ, তথাপি আমি তোমাদিগকে সত্য বলিতেছি, আমার যাওয়ার তোমার পক্ষে ভালো, কারণ আমি না গেলে সেই সহায় তোমাদের নিকটে আসিবেন না, কিন্তু আমি যদি যাই তবে তোমাদের নিকটে তাহাকে পাঠাইয়া দিব। এখানে প্রভু যিশু বলছেন আমার যাওয়া অতি গুরুত্বপূর্ণ, কারণ এতদিন আমি তোমাদের সাথে ছিলাম, আমি তোমাদের মার্গদর্শন করেছি, কিন্তু আমি যখন যাব তখন তোমাদের জন্য আমি সহায় পাঠিয়ে দেব। সেই কথাই প্রভু যিশু এখানে বলছেন। প্রভু বলছেন যে তিনি এখান থেকে যখন চলে যাবেন, তখন আমরা যখন প্রভু যিশুর উপরে বিশ্বাস করব, মন পরিবর্তন করব, তখন তিনি আমাদের জন্য পবিত্র আত্মাকে পাঠিয়ে দেবেন এবং সেই পবিত্র আত্মা আমাদের মধ্যে ততদিন পর্যন্ত বাস করবে যতদিন পর্যন্ত না আমরা স্বর্গ পর্যন্ত আরোহণ করছি। ততদিন পবিত্র আত্মা আমাদেরকে ছেড়ে যাবে না, আমাদের মার্গদর্শন করবে। এই কথাই প্রভু যিশু এখানে বলছেন। আমার বন্ধুরা, যখন প্রেরিতদের ওপরে পবিত্র আত্মা এসেছিলেন তখন কিভাবে তাদের মধ্যে এসেছিলেন চলুন আমরা দেখি। প্রেরিতদের কার্য 2 অধ্যায়ে 1 থেকে 4 পদ। পরে 50 সপ্তমীর দিন উপস্থিত হইলেন, তাহারা সকলে এক স্থানে সমবেত ছিলেন, আর হঠাৎ আকাশ হইতে প্রচণ্ড বায়ুর বেগের শব্দবৎ একটা শব্দ আসিল, এবং যে গৃহে তাহারা বাস করিছিলেন সেই গৃহের সর্বত্র ব্যাপ্ত হইল, আর অংশ অংশ হইয়া পড়িতেছে, এমন অনেক অগ্নিবৎ জিহা তাহাদের দৃষ্টিগোচর হইল, এবং তাহাদের প্রত্যেকজনের উপরে বসিল।
তাহাতে তাহারা সকলেই পবিত্র আত্মার পরিপূর্ণ হইলেন এবং আত্মা তাহাদিগকে যেইরূপ বর্তিতা দান করিলেন তদনুসারে অন্য অন্য ভাষায় কথা কহিতে লাগিলেন। এখানে অন্য অন্য ভাষার অর্থ সেটা নয় যেটা আজকালকার চার্চের মধ্যে বলা হয়। যখন পঞ্চসপ্তমীর দিন তারা একত্রে সমবেত হয়েছিল তখন পবিত্র আত্মা তাদের উপরে এসে বাস করেছিল, কিন্তু তারা সেই সময় অন্য অন্য ভাষা বলেছিল। তারা কিন্তু অন্য ভাষা বলেনি, তারা অন্য অন্য ভাষা বলেছিল। আমার প্রিয় বন্ধুরা, এখানে অন্য অন্য ভাষার কথা বলা হয়েছে, অন্য ভাষার কথা বলা হয়নি। অর্থাৎ যে ভাষা মানুষ বুঝতেই পারবে না সেই ভাষার কথা বলা হয়নি। এখানে বলা হয়েছে অন্য অন্য ভাষায় তারা কথা বলতো। অর্থাৎ আমাদের পৃথিবীতে যত রকম ভাষা আছে সেই সমস্ত ভাষাতে তারা কথা বলতো। আমার প্রিয় বন্ধুরা, আপনারা বলুন তো, পরমেশ্বর কাউকে কি এমন কিছু দেবে যেটা শুধু তার কাজেই লাগবে আর অন্য কেউ বুঝতেই পারবে না? এমনটা কি পরমেশ্বর কাউকে দেন? অনেক ভাই বোনেরা বলবেন যে পরমেশ্বর যে ভাষা দিতেন তাদেরকে সেটা স্বর্গীয় ভাষা, আর সেটা পরমেশ্বরই জানতেন। আচ্ছা বন্ধুরা, পরমেশ্বর এমন কিছু কাউকে কেন দেবে যেটা মানুষ বুঝতেই পারবে না, যেটা মানুষের কোনো কাজেই লাগবে না? সেরকম ভাষা পরমেশ্বর কেন দেবেন? যেটা সবার কাজে লাগবে পরমেশ্বর সেটাই আমাদেরকে দেন। অন্য অন্য ভাষা মানে এটা নয় যে এমন ভাষা যেটা মানুষ বুঝতেই পারবে না। সেটা এমনই ভাষা ছিল যেটা অন্য অন্য দেশের ভাষা তারা সেই মুহূর্তে বলতো। আমার প্রিয় বন্ধুরা, পবিত্র আত্মা যাকে স্পর্শ করে, যার মধ্যে পবিত্র আত্মা আসে, তার অভ্যন্তরীণ পরিবর্তন হয়। এমনটা নয় যে তার বাহ্যিক পরিবর্তন হবে, সে নাচকুদ শুরু করবে, সে উছলকুদ শুরু করবে, এমনটা কিন্তু নয়। তার অভ্যন্তরীণ আন্তরিক পরিবর্তন হবে। সে পাপ থেকে মন ফেরাবে, সে পুণ্যের পথে তার সত্যের মার্গ অনুসরণ করবে। সে অনেকে বলেন পবিত্র আত্মা যখন কারো মধ্যে আসে তখন সে লাফালাফি করবে, গান করবে। আচ্ছা বলুন তো, পবিত্র আত্মা এলে কি এমনটাই হয়? আমরা যদি দেখি ইফিসীয় অধ্যায় 1:13 পদ, তো সেখানে লেখা আছে, খ্রিস্টে থাকিয়া তোমরাও সত্যের বাক্য তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনিয়া এবং তাহাতে বিশ্বাস করিয়া সেই অঙ্গীকৃত পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হইয়াছ। এখানে কি বলছে? এখানে বলছে ঈশ্বর যার উপরে পবিত্র আত্মার মোহর লাগিয়ে দেয় তার নাম কিন্তু স্বর্গীয় রেজিস্টারে লিপিবদ্ধ হয়ে যায়। আর পরমেশ্বর যার নাম স্বর্গীয় খাতায় লিখে দেন তাকে কেউ মুছে দিতে পারবে না এবং তা কেউ পরিবর্তন করতে পারবে না। দেখুন, পবিত্র আত্মা কোনো ছোটোখাটো জিনিস নয়। পবিত্র আত্মা হলো ঈশ্বরের এক ব্যক্তিত্ব। যেমন পবিত্র আত্মা ঈশ্বর, তেমন প্রভু যীশুখ্রিস্টও পুত্রও ঈশ্বর এবং পিতা পরমেশ্বরও ঈশ্বর, অর্থাৎ ত্রিএক পরমেশ্বর। এমনটা নয় পবিত্র আত্মা কারো মধ্যে নামলে সে লাফালাফি করবে, সে কান্নাকাটি করবে, সে এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়িয়ে বেড়াবে, এমনটা নয়। পবিত্র আত্মা যখন কারো মধ্যে আসে তখন তার মধ্যে শান্তি বিরাজ করে, আনন্দ বিরাজ করে, পবিত্রতা বিরাজ করে। 1 করন্থীয় 6:19-20 পদে কি লেখা আছে আসুন আমরা পড়ে দেখি। অথবা তোমরা কি জানো যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ, আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ। অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো। এখানে বচন বলছে, তোমরা কি জানো না তোমাদের শরীর পবিত্র আত্মার মন্দির? অর্থাৎ যে নিজে পবিত্র সে একটা ময়লা শরীরের মধ্যে কি করে বাস করতে পারে? তার মন পবিত্র হতে হবে, তার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, তবেই পরমেশ্বর তার মধ্যে বাস করবেন। আগে বচনে বলছে, আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ। অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো। অর্থাৎ এখানে কি বলছে? এখানে বলা হচ্ছে যে আমরা নিজেদের নই। যখন পবিত্র আত্মা আমাদের মধ্যে বাস করবে তখন আমরা ঈশ্বরের হয়ে যাই। তাই সেই ঈশ্বরের শরীর কোনো খারাপ কাজ করলে তিনি দুঃখ পাবেন, তিনি কষ্ট পাবেন। সেই জন্যই আমাদেরকে পবিত্রতার সঙ্গে থাকতে হয়। বন্ধুরা, একটি মনুষ্য শরীর পাপে পরিপূর্ণ থাকে। যখন পবিত্র আত্মা তার মধ্যে বাস করা শুরু করে তখন তার মনের অভ্যন্তরীণ পরিবর্তন শুরু হয়। সে অন্তর থেকে অনেক কথা জানতে পারে। পবিত্র আত্মা তাকে জানান দেয়। তাকে শুধু বোঝার মতন ক্ষমতা তৈরি করতে হবে, তবে সে বুঝতে পারবে পবিত্র আত্মা তাকে কোন ইঙ্গিতটা দিচ্ছেন। এবং সেই পবিত্র আত্মায় পরিপূর্ণ শরীরটা যখন বাইবেলের বচনে আগে বাড়তে থাকে তখন বাইবেলের বচনের দ্বারা সে ক্রমশ আরও বেশি পবিত্র হতে থাকে।
থাকে এবং বচনে পরিপূর্ণ হতে থাকে, পাপ থেকে সে দূরে সরতে থাকে এবং পাপের পথে সে আর কখনোই এগোতে চায় না। বন্ধুরা, আমাদের শরীর পাপী শরীর, আর আমরা যখন পবিত্র আত্মায় পরিপূর্ণ হই তখন সেই পবিত্র আত্মা আমাদেরকে সর্বদা পাপ থেকে দূরে সরে যাওয়ার নির্দেশ দিতে থাকে, সর্বদা আমাদের বুঝিয়ে দেয় যে আমরা যেন পাপ থেকে দূরে সরে যাই। আর বাইবেলের বচন সেই পাপ থেকে আমাদেরকে দূরে সরতে বাধ্য করে, কারণ আমরা যত বচনে বাড়তে থাকি তত আমরা পাপ সম্পর্কে বুঝতে শিখি, জানতে শিখি, চিনতে শিখি এবং পাপ থেকে দূরে সরতে শিখি। আগে বচনে আমরা দেখি কলসীয় 3:16-17 পদ, খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের অন্তরে বাস করুক। তোমরা সমস্ত বিজ্ঞতায় গীত, স্তোত্র ও আত্মিক সংকীর্তন দ্বারা পরস্পর শিক্ষা ও চেতনা দান করো। অনুগ্রহে আপন আপন হৃদয়ে ঈশ্বরের উদ্দেশ্যে গান করো। অর্থাৎ এখানে বলছে আপন আপন হৃদয়ে ঈশ্বরের উদ্দেশ্যে গান করো। আর বাক্যে কি কার্যে যাহা কিছু করো সকলই প্রভু যিশুর নামে করো, তাহার দ্বারাই পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতে করিতে ইহা করো। অর্থাৎ বন্ধুরা, হাতে কাম আর মুখে নাম, এই প্রসঙ্গটাই এখানে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এই বচনের দ্বারায় আমাদেরকে কি বলা হচ্ছে? আমাদেরকে বলা হচ্ছে যে আমরা আত্মায় পরিপূর্ণ যেন থাকি সর্বদা, এবং প্রভু পরমেশ্বরের গান ভজনা আমরা যেন করি, সুসমাচার যেন আমরা প্রচার করি এবং ঈশ্বরের সংকীর্তন যেন আমরা করি, নাম সংকীর্তন যেন করি। এবং আরও বলা হচ্ছে আমরা যাই কাজ করি না কেন সেই কাজ করার সাথে সাথে আমরা যেন প্রভু যিশুকে এবং পিতা পরমেশ্বরকে আমরা যেন ধন্যবাদ দিতে থাকি। আমরা ধন্যবাদের সঙ্গে যে কাজ করব সেই কাজে আমরা অবশ্যই সফল হব। বন্ধুরা, আমরা যখন প্রভু খ্রিস্টকে জানতাম না তখন যে কোনো কাজ আমরা করে ফেলতাম, তাতে কোনো পাপ আছে কি পুণ্য আছে আমরা এটা দেখতাম না। আমরা যে কোনো কাজ করতে কোনো রকম পিছপা হতাম না, ভয় পেতাম না। কিন্তু যখন থেকে আমরা প্রভুকে যিশুকে জেনেছি, পবিত্র আত্মার স্পর্শ পেয়েছি, তখন থেকে আমরা কোনো কাজ করার আগে 100 বার ভাবি যে পাপের জন্য প্রভু যিশু প্রাণ দিয়েছিলেন আমরা সেই পাপটা করছি না তো। আমার প্রিয় বন্ধুরা, যখন খ্রিস্ট থেকে আসে তখন তার মন পরিবর্তন করতে কেন বলা হয়? কারণ আমরা আমাদের শরীর দ্বারা যে সমস্ত নোংরা পাপ যেগুলো আমরা করেছি, যার ফলে আমাদের শরীর অপবিত্র হয়েছে, নোংরা হয়েছে, অপরিষ্কার হয়েছে, সেগুলো মন পরিবর্তন করে আমাদের শরীরকে শুদ্ধ করতে হবে, আমাদের শরীরকে পবিত্র করতে হবে। তবেই আমরা পবিত্র আত্মার স্পর্শ পাবো। পবিত্র আত্মা আমাদের মধ্যে এসে বাস করবে এবং প্রতি মুহূর্তে আমাদের সাথে থাকবেন, মার্গদর্শন করবেন। আমরা যখন কঠিন পরিস্থিতিতে পড়ব তখন তিনি আমাদের মার্গদর্শন করে আমাদের বলে দেবেন আমাদের কোন পথে যাওয়া উচিত। শুদ্ধ শরীর যতক্ষণ না হবে ততক্ষণ পবিত্র আত্মা আমাদের মধ্যে আসবে না। সেই জন্য আমাদেরকে মন পরিবর্তন করে মন ফেরানোর কথা খ্রিস্ট যিশুতে বলা হয়। আমরা যখন ইফিসীয় 4:30 পদ পড়ি তো সেখানে লেখা আছে, আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যাহার দ্বারাই তোমরা মুক্তির দিনের অপেক্ষার মুদ্রাঙ্কিত হইয়াছ। এখানে কি বলছে? এখানে বলছে যে আমরা পবিত্র আত্মায় যে পরিপূর্ণ হয়েছি, আমরা পবিত্র আত্মার যে স্পর্শ পেয়েছি, সেই শরীর দ্বারা আমরা যেন আর কোনো পাপ না করি। আমরা যদি শরীর দ্বারা, সেই পবিত্র আত্মায় পূর্ণ শরীর দ্বারা যদি পাপ করি তাহলে পরমেশ্বর দুঃখিত হবেন। কারণ পরমেশ্বর পবিত্র আত্মার ছাপ মুদ্রা অঙ্কিত আমাদের উপরে করেছেন। তিনি সেই সিলমোহর আমাদের উপরে লাগিয়ে দিয়েছেন, পবিত্র আত্মার সিলমোহর আমাদের উপরে তিনি লাগিয়ে দিয়েছেন। তাই আমাদেরকে আমাদের অনেক ভেবেচিন্তে কাজ করা উচিত, আমাদের অপবিত্রতা থেকে 100 হাত দূরে থাকা উচিত। আমার প্রিয় বন্ধুরা, আমাদের শরীরের ভেতরে থাকা পবিত্র আত্মা আমরা থাকাকালীন আমরা যদি আমাদের শরীর দ্বারা পাপ করি তাহলে আমাদের অন্তরে থাকা পবিত্র আত্মা কষ্ট পাবে, ক্রন্দন করবে আমাদের শরীরের ভেতরে। পবিত্র আত্মা আমাদের মধ্যে কেন এসেছে? যাতে আমরা পাপ থেকে উদ্ধার পাই, আমরা যাতে পাপটা বুঝতে শিখি, আমরা যাতে পাপ থেকে এড়িয়ে চলি, আমরা পাপের পথ থেকে যাতে সরে আসতে পারি। এবং পাপ থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য এই পবিত্র আত্মা আমাদের মধ্যে এসেছে। কিন্তু আমরা যদি পাপের পর পাপ করে যাই, পবিত্র আত্মা আমাদের অন্তরে থাকলেও কষ্টে থাকবে, দুঃখে থাকবে। তখন আমাদের অন্তর কষ্টে দুঃখে ভরে উঠবে, আমরা যত চেষ্টা করেও সেই কষ্ট দুঃখ থেকে বেরোতে পারবো না। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই, পবিত্র আত্মাকে কখনোই কষ্ট দেবেন না। আপনার অন্তরে যে পবিত্র আত্মা রয়েছে তাকে সর্বদাই আপনি পরিতৃপ্ত করুন, আপনার জীবন পবিত্রতায় পরিপূর্ণ করুন। তবেই আপনার জীবন এবং আপনার ভেতরে থাকা পবিত্র আত্মা সন্তুষ্ট হবে। আশা করব বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনার নাম এবং সমস্যার কথা অবশ্যই লিখে জানাবেন, আপনার জন্য প্রার্থনা করা হবে। বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ।